আমার 3 বছর হয়েছে আর টের পাই যে আমার পা নাই। তারপরে আস্তে করে হাঁটু দিয়ে দিয়ে হাঁটা চলা করছি। তারপরে আস্তে করে এক পায়ে হাঁটা শিখছি। পড়ে যাইতে লইলে গাছ ধরতাম বা কোনো লাঠি নিয়ে খাড়া যেতাম। এভাবে করে এক পায়ে হাঁটা শিখে গেছি। তারপরে এই স্কুলে এভাবেই হেঁটে যাই, হেঁটে আসি। এরপরে কখনো বন্ধু বান্ধবেরা বই খাতা নেয়, আনে, হেল্প করে। আসলে পা ছাড়া চলাটা অসম্ভব, যেটা সম্ভব নয়। প্রত্যেকটা জায়গায় যাওয়া যায়নি পা। আজকে এই স্বপ্ন নিয়ে হান্নান ভাই এবং ইলিয়াস ভাই এনাদের মাধ্যমে যে পাটা পেয়েছি আজকে খুব সুন্দর। এখন চলাফেরা করতে পারবো ইনশাল্লাহ, দীর্ঘ বিশ্বাস। এবং সামনে ঈদুল ফিতর, এই মাঠে এই হেঁটে হেঁটে যে নামাজ আদায় করব, এর জন্য আল্লাহর দরবারে দোয়া করব ওনাদের জন্য। আল্লাহ যাতে ওনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং ওনারা আরও যাদের পা নেই তাদের যাতে খোঁজ নিয়ে তাদেরকে যাতে আরও এরকম কাজগুলো প্রতিনিয়ত করতে পারে, এই জন্য তাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। খুবই ভালো লাগতেছে। ধরেন না 3 বছর আগে 2022 সালে এই যে আমি এরকম একটা হাসপাতালের পাশে বসে আছি, ওই জোনাকি গাড়িয়ে আইসা আমার চাপা দিছে। ওই চাপার সাথে আমার পাটা মানে হারাইছে। হাঁটাচলা করতে পারেন না? জি। তখন আপনার জীবন কিভাবে চলেছে? অনেক কষ্টে চলেছে, মানে যেটা বলার মতো না। আমার পা ছিল, আমি তো খুব আরামায়েসে চলছি। পা ছিল না, আমি অনেক কষ্ট হয়েছি, পড়ে গেছি, হাঁটতে ব্যথা পাইছি, মানে বহুত রকমের ভোগান্তি পোহাইতে হয়েছে এটি আমাকে। এখন যে আপনি পা পেলেন নতুন করে, জি, হাঁটতে পারছেন, জি, আলহামদুলিল্লাহ ভালো। কৃত্রিম পা পাওয়ার আগে জীবনটা অনেক কষ্ট ছিল বা চলাফেরা করতে অনেক কষ্ট। এখন কৃত্রিম পা পেয়ে আলহামদুলিল্লাহ এখন শান্তি লাগতেছে। মানে টিউমার থেকে ক্যান্সার, পরবর্তীতে অপারেশন হয়েছে, বাদ দেওয়া মানে টিউমারটা স্টেজ ক্লোজ হয়ে হার্ট থেকে ব্লাড ছেড়ে দিয়েছিল। পরে ওইখান থেকে অপারেশন করে পা বাদ দেওয়ার পরে কেমো দিতে হয়েছে। কেমো দিয়ে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ। পরে ইজিলি ফর বাংলাদেশের সন্ধান পাই, তখন এখানে আসি, এখান থেকে পায়ের পায়। কত বছর আগে মানে সমস্যা ছিল আমার 2020 থেকে। বাংলাদেশে অনেকবার অনেক জায়গায় দেখাইছি, তাও ভাগ্য খারাপ আর কি। স্বপ্ন নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে নেওয়ার জন্যই আমরা এই স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেছি। আমরা বিভিন্নভাবে দেশের যে কোনো ক্রান্তিকালে, যে কোনো দুর্যোগে আমরা স্বপ্ন নিয়ে থেকে আমাদের ভলেন্টিয়াররা সহ আমরা চেষ্টা করি যে অসহায় নিপীড়িত মানুষের পাশে থাকার। আমরা গত 4 বছর ধরে আমরা এই কৃত্রিম পা নিয়ে আমরা কাজ করছি। আমরা এর আগে 117 জনের আমরা কৃত্রিম পা লাগিয়ে দিয়েছি। আমরা এখন এই ধাপে আরও 10 জনের আমরা কৃত্রিম পা সংযোজন করে দিয়েছি। মোট 127 জনের আমরা কৃত্রিম পা সংযোজন করে দিয়েছি। তো এরা সবাই হলো একেবারে সমাজের নিম্ন আয়ের মানুষ। এখানে ক্যান্সারের পেশেন্ট আছে, একজন আছে জন্মন্ধ একটি বাচ্চা, শাকিল নাম, ও ক্লাস 9-এ পড়ে। ও জন্মের পর থেকে কিন্তু লাফিয়ে লাফিয়ে স্কুলে যায়। তো আমরা এই মানুষগুলোকেই, মানে যাদের পক্ষে কখনোই পা কিনে, বা অনেকের এমনও আছে যে ঢাকায় এসে যে সে যে পাটা লাগাবে, মানে এই সামর্থ্যটুকুও অনেকের নাই। তো আর এই কৃত্রিম পা লাগানোর ফলে তারা আসলে দেশের মানে বা পরিবারের এখন আর বোঝা হয়ে থাকবে না। তারা কোনো না কোনো কর্ম করবে, তারা তাদের পরিবারকে কন্ট্রিবিউশন করার সুযোগ হবে। অনেকে কিন্তু আপনার বিভিন্নভাবে কাজ করে, দোকান করে বা বিভিন্ন প্রতিষ্ঠানে, মানে যতটুকু কাজ করা যায়, তারা কেউ এখন আর পরিবারের বোঝা না। আর এইবারের ইভেন্টটা একটু ভিন্ন বা আনন্দের, কারণ এইবারের এই যে ঈদের সময় তারা সবাই পাগুলা পেল, এটা তাদের ঈদের আনন্দটাও আরেকটু যোগ হলো তার জীবনে। এইবারের ঈদটা একটু ভিন্ন হবে, কারণ সে এইবার ঈদে হেঁটে হয়তো মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে বা মানুষজনের সাথে, আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারবে।